নমস্কার বন্ধুরা, শ্রেয়ের রান্নাঘরের সকলকে স্বাগত। আজকে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই করলাগুলোকে ফ্রাই করব। সেটাই কি মশলা দিচ্ছি দেখো। নুন, সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমার ছোট করলা ছিল, সেই জন্য এরকম লাগছে। সব থেকে ভালো হয় লম্বা লম্বা বড় করলাগুলোকে হলে ভালো হয়। তো আমি ছোটোগুলোকে দিয়ে আপাতত কাজ চালিয়েছি। চলো, এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম একটুখানি নুন। তেলটা গরম হয়ে যাওয়ার পর নুন দিয়ে ভালো করে নেড়ে নিলে তাহলে কোনো কিছু ভাজার আগে নিচে আটকে যায় না। এটা আমি করি, তোমরা কি করো জানি না, তো আমি করে থাকি। তো করলাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিয়েছি। এরপর ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। তার ফাঁকে আমি এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে সরু সরু কেটে করে রাখা আলু। আর আলুগুলোকে আমি খোলা ছাড়াইনি, দেখতে পেয়েছো, খোলা শুদ্ধ দিয়ে ভাজবো আজকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি। তো তোমরা যদি কেউ বেশি ঝাল খেতে চাও তাহলে বেশি করে দিতে পারো। তো আমরা যেহেতু কম ঝাল খাই, মানে আমি ঝাল খাই, বাড়ির সকলে কম ঝাল খাই, সেই জন্য এটা অল্প ঝাল দিয়েছি। আর এইভাবে রান্না করলে করলা আলু একসাথে ভাজলে বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে ভাত খাবে। আর শুকনো ভাতের সাথে এইটা দুর্দান্ত লাগে। তারপর দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম। আর করলাগুলো এখানে আমার 50% মতো রেডি হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুগুলো ভালো করে একটুখানি ভেজে নিয়েছি, হালকা হালকা করে মিনিট দুয়েক ভেজে রাখার পর একটুখানি মাঝখান থেকে ফাঁক করে দিয়েছি। এই তেলটার মাঝখানে আমি দিয়ে দিলাম সামান্য সাদা জিরে। তো সামান্য সাদা জিরে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার ওয়েট করব ভালো করে ফ্রাই হওয়া অবধি। তো সত্যি ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর সত্যি বলছি, এই খাবারটা আজকে দুর্দান্ত লেগেছে। এইভাবে যদি কেউ রান্না করে সত্যি খুব ভালো লাগে। আর এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না, মিনিট 10-এর মধ্যেই রেডি হয়ে যায়। আর আমি দিয়ে দিলাম লাস্টের সামান্য একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি ফাটিয়ে নিয়েছি, কারণ হচ্ছে তেলের মধ্যে গোটা একবার কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ফেটে আমার গায়েই পড়েছিল। সেই থেকে আমি কাঁচা লঙ্কাটা প্রায় ফাটিয়ে দিই। এবার যদিও ভুলে যাই, খুন্তি করে কেটে দিই। তো এখানে আমার পুরো রান্নাটা রেডি হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম একটা প্লেটে। তো রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর বাড়িতে আজই করে ফেলো। ভালো লাগলে আমার রান্না অবশ্যই পাশে থেকো, আর লাইক আর শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।